تیرا میرا رشتہ کیا؟ تیرا میرا رشتہ کیا؟ تیرا میرا رشتہ کیا؟ تیرا میرا رشتہ کیا؟ خودی کا سر نہاں لا الہ الا اللہ لا الہ الا اللہ خودی کا سر نہاں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ پڑھیے لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ خودی ہے تیغ فسا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ یہ دور اپنے براہیم کی تلاش میں ہے یہ دور اپنے براہیم کی تلاش میں ہے صنم قدا ہے جہاں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ بولو لا الہ الا اللہ کہ دل کو گر چمکانا ہے گر ایمان بنانا ہے কারা কারা চাই আমার দিলকে চমকাইতে হাত উঠাই কারা কারা চাই ঈমানকে বানাইতে আল্লাহু আকবারের সহকালে শামিল থাকবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর दिल को गर चमकाना है गर ईमान बनाना है मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह गुलहाए गुलशन में है फनकारों की फन में है गुलहाए गुलशन में है फनकारों की फन में है हर दिल की धड़कन में है और हर मोमिन की मन में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये मालो दौलत दुनिया ये रिश्ता पैबंद ये मालो दौलत दुनिया ये रिश्ता ये रिश्तों पे बंद बताने वहाँ मुगमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाহ। একটা কথা জরুরি, নাশিদ এখনো শেষ হয়নি, অল্প একটু বাকি। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে শহীদ আবু সাঈদদের কুরবানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আবার পূর্ণাঙ্গ স্বাধীনতা, যেখানে সবাই উচ্চস্বরে নিজের মনের ভাব প্রকাশ করার একটা সুযোগ হয়েছে, এমন সিচুয়েশনে এই 5ই আগস্টের পরে সম্ভবত এত বড় মাহফিল রংপুরের প্রথম, ঠিক কিনা? তো এই মাহফিলটাকে আমরা স্মরণ করে রাখবো, এমন আওয়াজে এখন সবাই মিলে পড়বো। প্রথমে আমি পড়বো, পরে আপনারা পড়বেন, যাতে এই বিষয়টা, এই দৃশ্যটা সবার স্মরণীয় হয়ে থাকে যে 5ই আগস্টের পরে আজকে হচ্ছে 19 ডিসেম্বর, 21 ডিসেম্বরের এই প্রোগ্রামটা যাতে আগামী প্রোগ্রাম পর্যন্ত কেউ না ভুলি, এমন একটা সিচুয়েশন, এমন একটা ইতিহাস এখন রচিত করবো ইনশাআল্লাহ। পড়ব সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে ইল্লাল্লাহ। মারহাবা সবাইকে। একটা ইতিহাসের সাক্ষী আমাকেও বানালেন। যদি আল্লাহ মাফ করুন, এটা তো সম্ভব না। যারা হুমকি ধামকি দিচ্ছে, হুমকি ধমকি আসছে না, অনেক ফাঁকা বলি ছাড়ছে, চলে আসবে, দখল করবে। তো আমরা চাই আসুক, দেখা করি একবার, একটা সুযোগ আসুক। সারা জীবন তো শুধু জিহাদ জিহাদ পড়ে গেলাম, একটা সুযোগ আসুক, কাজের আসুক। আমরা এই যে একত্রে পড়েছি না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ঐক্যের বুনিয়াদ হচ্ছে এটা। তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। এই লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদে আমাদের অটুট একটা রিশতা কায়েম হোক, এবং বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করতেছে বাংলাদেশে দখল করবে, তারা আসুক আর আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনটা দেখুক। আমরা নিজের সর্বোচ্চটা দিয়ে, নিজের বুকের পাঁজর দিয়ে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো একটা প্রাচীর তৈরি করতে পারবো বলেন ইনশাআল্লাহ। কারো ফাঁকা বলিতে ভয় পাওয়ার দরকার নেই। একটা সবক আজকে আমি ছোট হিসাবে, অনেকের ছোট, অনেকের সমবয়সী, অনেকের বড়, একটা বুনিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ভিত্তি, আর কোনো ভিত্তি লাগবে না ঐক্যের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক করে দিন, নেক করে দিন, বলেন আমিন। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পালা। এবার কি পড়বো বলেন? সবাই মিলে পড়। ভারত উপমহাদেশ বলতে শুধু ইন্ডিয়া না, ভারত উপমহাদেশ পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সব মিলে, নেপাল, ভুটান সব মিলে ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশের সবচেয়ে বড় কবি যাকে বলা হয়
আল্লামা ডক্টর আল্লামা ইকবাল মরহুম ওনার লিখিত একটি কালাম খুদে কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালামের সাথে আমি সংযুক্ত করব কারি ইহসান মুহসিন হাফিজাহুল্লাহর কিছু পংক্তি। আমরা সবাই মিলে এখানে যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, যারা বিবাহিত অবিবাহিত, যারা যুবক, যারা বৃদ্ধ, যারা শিশু, যারা মাদ্রাসায় পড়েছি, যারা কলেজে পড়েছি, যারা বেকার, যারা চাকরিজীবী, যারা শিক্ষক, যারা কর্মজীবী, সবাই মিলে আল্লাহ তাআলার শানে গাইব আমরা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে সবাই নিজেকে শামিল রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে? কারা কারা নিজেকে শামিল রাখবো হাত উঠায় আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আল্লাহু আকবারের আওয়াজ যেমন ছিল, আল্লাহু আকবারের আওয়াজ যেমন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজও তেমন থাকবে। বলি ইনশাআল্লাহ।